বন্ধুরা, একটা অনেক বড় আপডেট দেখতে পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা, এই খবরটা যদি এখন ইরান দেখে না, সত্যি তারা রেগে অনেক লাল হয়ে যাবে। কেননা এই মুহূর্তে ইসরায়েলকে থামানো সত্যি মুশকিল হয়ে গেছে। কেননা এই মুহূর্তে ইরান ইসরায়েলে F-35 যেখানে রাখা হয় সেই জায়গায় হামলা করে যে ক্ষতি করেছে, সেটিকে নিয়ে নেতানিয়াহুর মাথা তো প্রথম থেকে গরম হয়ে আছে। এমতো অবস্থায় ভারতের তরফ থেকে এমন সাহায্য পাওয়া ইসরায়েলের কাছে কোনো বরদানের থেকে কোনো অংশে কম নয়। বা আপনারা এটা বলতে পারেন, ইসরায়েলকে সাহায্য করার জন্য ভারত এই যুদ্ধে অপ্রত্যক্ষভাবে লাফিয়ে পড়েছে। বিশ্বাস করুন, প্রত্যেকটা ভারতও মন থেকে চাইছিল ভারত যেন এই যুদ্ধে ইসরায়েলের সাথ দেয়, সেটা যেভাবে হোক না কেন। কেননা ইসরায়েলের ভারতের উপর অনেক কিছু আগে থেকে তারা এহসানকে করে রেখেছে। তাই ভারতের এটা কর্তব্য যে তারা সোজাসুজি ইসরায়েলকে সাহায্য করতে না পারলেও পিছন থেকে তো সাহায্য অবশ্যই যেন করে। বন্ধুরা, অনেক ইন্টারেস্টিং খবর, তাই ভিডিওটিকে প্রথমে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। দেখুন বন্ধুরা, খবর বেরিয়ে আসছে যে ভারত ইসরায়েলের জন্য একটি শিপকে পাঠিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, কালকের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম সামনে কিছু সময়ের মধ্যে ভারতের একটি জাহাজ খুব তাড়াতাড়ি ইসরায়েলের জন্য পাঠিয়ে দেওয়া হবে, যেটিতে অস্ত্র উইপন অবশ্যই তো যুক্ত থাকবে। আর এই শিপমেন্টকে নিয়ে লেবাননের জেনারেল ভারতকে বিরোধ করেছিল। ভারত যেন এই শিপমেন্টে ইসরায়েল যেন না পাঠায়, কেননা লেবাননে এটা ভালোভাবে জানে যদি এই জাহাজটি ইসরায়েল পেয়ে যায় তাহলে ইসরায়েল কতটা অগ্নিবৃষ্টির সৃষ্টি করবে। রিপোর্টে এটাও বলা হচ্ছে ভারতের তরফ থেকে রকেট সেল আর পুরো বিস্ফোরক ভর্তি একটি জাহাজকে পাঠিয়ে দিয়েছে ইসরায়েলের জন্য। এটি ভারতের তরফ থেকে ইসরায়েলের জন্য পাঠাও দ্বিতীয় কনসাইনমেন্ট, যেটা এখন ইসরায়েলে যাচ্ছে। যদিও ইসরায়েল সরকার এখানে ভারতকে রিকোয়েস্ট করেছিল, আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের জন্য গোলাবারুদকে পাঠিয়ে দিন, কেননা চারিদিকে যুদ্ধ করার কারণে ইসরায়েলের কাছে উইপনের কমতি হয়ে গেছে। আর এটা হওয়াটাও স্বাভাবিক, কেননা বছরের পর বছর ধরে ইসরায়েল তো যুদ্ধ করছে। আর ইসরায়েল এতটা বাইরের সাহায্য পায় না, ইসরায়েল যতটা সম্ভব নিজের মতো করে তার বাইরের শত্রুদের সাথে লড়াই করে। তবে এখানে খুশির খবর এটাই যে বর্তমান সরকার ইসরায়েলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এমনটা ঠিক 2013 সালে হয়েছিল, যখন তারা হামাসের সাথে লড়তে লড়তে তাদের গোলাবারুদ সম্পূর্ণ শেষ হয়ে যায়। তখন ইসরায়েল তাড়াতাড়ি করে ভারতের কাছে গোলাবারুদ চায়। তো সেই মুহূর্তে ইসরায়েলকে ভারত সরকার কোনো পজিটিভ অ্যান্সার দেয়নি। সেই মুহূর্তে খাড়ির দেশগুলো ভারতের উপর অনেক প্রেসারকে ক্রিয়েট করে। সেই মুহূর্তে তারা বলেছিল ভারত যেন ইসরায়েলকে কখনোই সাহায্য না করে। যদিও আজকের দিনে অনেক মুসলিম দেশ ভারতের উপর প্রেসারকে রেখেছে যে তারা যেন ইসরায়েলকে অস্ত্র কখনোই সাপ্লাই না করে, তবে ইসরায়েলের থেকে দূরত্বকে যেন করলে সব থেকে বেশি খুশি হতো তারা। কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ভারত ডিপ্লোম্যাটিক স্তরে ইসরায়েল রাশিয়াকে সাহায্য করেই চলেছে। হয়তো হতে পারে এই কনসাইনমেন্টকে দেখে ইরান অনেক রেগে যাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ তার প্রবলেম। কেননা একটি সময় এমন এসেছিল আমাদের যখন এই ইরানি পাকিস্তানের সাথে মিলে ভারত বিরোধিতা করেছিল। যতই আজকের দিনে ইরান আর পাকিস্তান না জমুক, তবু কথায় আছে না, গদ্দার গদ্দারি হয়। কিন্তু আজকের দিনে কোনো মুসলিম দেশের ভরসা নেই। আপনারা সবাই জানেন এরা জঙ্গি সমর্থনকারী আর জঙ্গি তৈরি করে। তাছাড়া ইসলাম আর জঙ্গি একই মুদ্রার এপিট আর ওপিট। এরা যে কোনো মুহূর্তে রক্তের পরিচয় দিয়ে ধোকাধারি করে দিতে পারে। আমার হিসাবে আজকে ভারত ইসরায়েলের জন্য গোলাবারুদ পাঠিয়ে প্রয়োজন পড়লে কালকে ট্যাঙ্ক থেকে শুরু করে মিসাইল পর্যন্ত পাঠিয়ে দেবে। কেননা ইসরায়েল সর্বদা ভারতের সাথে খাড়া থাকবে, এটা আমি 100% লিখে দেব। কিন্তু কোনো ইসলামিক দেশ 100% তো ছাড়ুন, মাত্র 5%ও ভারতের সাথে থাকবে না, এটাও লিখে রাখুন। তাছাড়া আমাদের রক্তে গদ্দারি নেই। বন্ধুরা, আপনারা বলুন ভারত ইসরায়েলকে গোলাবারুদ পাঠিয়ে ঠিক করছে না ভুল? এই বিষয়ের উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।